হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা কেমন আছো? আমি ভালো আছি। তোমাদের জন্য নতুন আরেকটি ব্লগ ভিডিও নিয়ে চলে এসেছি। তো আজকের ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত জানিয়ে আমি আমার ব্লগটা শুরু করছি। তো এখন দেখো এই যে ভাত বসানোর প্রস্তুতি নিচ্ছি। কি ভাবছো সকালবেলা উঠেই আমি ভাত বসিয়ে দিচ্ছি? না, এর আগে অনেক কাজ করে নিয়েছি। আমি ছেলেকে স্কুলে পাঠিয়ে দিচ্ছি, এটা হচ্ছে আমার বড় কাজ। তাহলে তো উঠেছি হচ্ছে 7টার সময়, আর আজকে তো সোমবার, তো ছেলের হচ্ছে পরীক্ষা ছিল, আজকে ফাইনাল এক্সাম ছিল, তো সেজন্য ওকে রেডি করে দিয়ে এসছি ওকে স্কুলে। এখন হচ্ছে বাড়ি এসে সব কাজকর্মগুলো করে নিচ্ছি। আর আজকে আমার উঠতে একটু লেট হয়ে গেছিলো, কারণ ওই রাতে ভিডিওর কাজ করে তারপরে হচ্ছে ওঠা হয়নি সকাল সকাল, তো উঠতে আমার 7টা বেজে গেছিলো। আর ছেলের স্কুল ছিল 8:30, 8:15 সময় পৌঁছতে হবে। তো আমার ঠিক টাইমেই পৌঁছে গেছিলাম, কিন্তু হচ্ছে আমি কাজ বাজ কিছু যেতে পারিনি। তো আসার সময় ভাবলাম যে না, তাড়াতাড়ি করে যাই, গিয়ে আমার কাজ বাজ কমপ্লিট করতে হবে, কারণ সব বাসি কাজ পড়েছিল। শুধু ঘরটা ঝাড় দিয়ে তারপর চলে গেছিলাম। ঘরটা না ঝাড় দিয়ে বেরোনো যাবে না। আসা মাত্রই তো কাজে লেগে পড়েছি। এর আগে বিছানা গুছিয়েছি, আবার ঘরটা ঝাড় দিয়েছি। এগুলো করে টোরে ভাবলাম না একটু ভাত বসিয়ে দিই, চলে এসেছি ভাত বসাতে। যে বাসনগুলো ধুয়েছিলাম সে বাসনগুলোও গোছানো হয়নি, তো ভাতের জলটা বসিয়ে দিয়ে ভাবলাম বাসনগুলো গুছিয়ে নিই, সব যেখানকারটা সেখানে রেখে দিই। আর বাসনও হয়ে গেছিল অনেক বাসনগুলো এই যে সব গুছিয়ে টুছিয়ে রেখে তারপরে এখন যাব হচ্ছে আবার ঘর মুছতে। চালটা ধুয়ে দেবো, তার আগে ভাতটা হতে থাকবে আর আমি ওই দিকটাই ঘর মুছে নেবো। আর ওইদিকে বর্মশাইকে পাঠিয়ে দিয়েছে হচ্ছে বাজার, ও তো বাজার করতে গেছে, আর আমি এদিকে আমার কাজগুলো সেরে নিচ্ছি। আবার হচ্ছে ছেলেকে আনতে যেতে হবে, ছেলের আজকে ছুটি হবে 10:30টায়। তো সে কারণেই কাজ করার একটু টাইম পেয়েছিলাম, কিন্তু কি বলতো, কাজ করতে করতে দেখছি যে আমার হচ্ছে টাইম হয়ে গেছে, 10:15 বেজে গেছে। এই ঘরটা যখন মুছতে এসেছি তখনই দেখছি 10:15 বাজে। ঘরে জলটা রেখে দিয়ে তাড়াতাড়ি করে ওকে আনতে চলে গেছিলাম, তো নিয়ে এসেছি এখন এনে। তারপর দেখো এই যে প্রচুর ঠান্ডা লাগছিল, এখন একটু চাদর গায়ে দিয়ে নিয়েছি। এখন হচ্ছে ভালো করে ঘরটা মুছে নেবো। আর ছেলেকে হচ্ছে বাইরে পাঠিয়ে দিলাম খেলতে, তো এখন বেজে গেছে প্রায় ওই 11:30 মতো। আজকে না টিফিনটাও সেরকম কিছু করা হয়নি, কারণ দৌড়াদৌড়ি কাজ বাজ করতে করতেই না সময়টা কোথা দিয়ে চলে গেছে জানি না। টিফিন করতে যাব তখন দেখছি 12টা বাজে, তখন আর টিফিন করে লাভ নেই। ভাবলাম একেবারে দুপুরের খাবার খেয়ে নেব। কাজের মধ্যে ছিল কিন্তু রান্নাবান্নাও তো প্রায় কমপ্লিটই হয়ে গেছিলো, সেজন্যই ভাবলাম যে একেবারে খাবার খেয়ে নেব দুপুরবেলা। এখন আর টিফিনটা করে লাভ নেই, তো সে কারণেই এই যে ঘর মুছতে চলে এসেছি। এখন ঘরটার মুছে তারপর ওইদিকে রান্নার সব জোগাড় করে রেখে এসেছি, ওইদিকে যাব হচ্ছে রান্না করতে। ওগুলো কি বলো তো, অল্প অল্প ভিজে ছিল আর অল্প শুকনো ছিল, তো সেগুলোকে সব ছাদে মেলে দিয়ে এসেছি। এখন হচ্ছে যেগুলো কাচাকাচি করব আজকে সেগুলো এখন ধুয়ে যাব মেলতে ছাদে। তো ছাদে অনেকটা রোদ এসেছে, আর আজকে ছাদটাকে না পরিষ্কার করেছি, তোমাদের সঙ্গে শেয়ার করতে পারিনি। চলো এখনই তো আমি জামা কাপড়গুলো মেলতে যাব, তখন তোমাদেরকে দেখিয়ে দেবো ছাদটা কেমন পরিষ্কার করেছি। আর ছাদটা পরিষ্কার করতে প্রচুর কষ্ট হয়েছে, কারণ কি বলতো, ধুলো জমে গেছিলো, তো সে কারণেই হচ্ছে কষ্ট হয়েছে। আর এই শীতের সময় আমাদের বাড়িতে তো রোদ আসে না নিচে, তো সে কারণেই এই যে ছাদে দেখো সবার সব জামা কাপড় মেলা। এই যে শাশুড়ি মা শাড়ি মেলে গেছে, এগুলো একটু শুকিয়ে গেছে বলে হচ্ছে ভাঁজ করে ওই সাইডটাতে রেখে দিলাম। এবার যেগুলো হচ্ছে একদম ভিজে সেগুলো এই দিকটাতে মেলে দেবো। এই দিকটাতে খুব রোদ আসে, গোটা ছাদেই রোদ থাকে, কোথাও একটু বেশি কোথাও একটু কম। তো যেই নাইটিগুলো আমার হচ্ছে লাগবে, মানে এই নাইটিগুলো ছাড়া তো হবে না, নাইটি বারবার চেঞ্জ করতে হয়, তো সেই কারণেই হচ্ছে এগুলোকে রেখে দিয়েছি হচ্ছে রোদে। আর এইগুলো দেখো শুকনো জামা কাপড়, সেগুলো আবার ওইদিকে মেলে দেবো, মানে কালকে জামা কাপড় খুব একটা ভেজাও না খুব একটা শুকনোও না। তো ওই দিকটাতে ভাবলাম বেশিক্ষণ রোদ থাকবে না, ওই দিকটাতে ওইগুলো মেলে দিই আর ভেজাগুলো এই দিকটাতে মেলে দিই, সেটাই করছি এখন। আর ওইগুলো হচ্ছে হাওয়াতেও শুকিয়ে যাবে। তো চলো আজকের মতো জামা কাপড় তো মেলা শেষ হয়েই গেল। তো এই যে ছেলের একটা গেঞ্জি ছিল লাস্ট, এইটাকেও মেলে দিলাম। আর এখন দেখো এই যে ছাদটাকে দেখিয়ে দিচ্ছি তোমাদেরকে কত সুন্দর করে পরিষ্কার করেছি। আর এদিকে কাঠ কেটে রেখেছে আমার বর, সেগুলো হচ্ছে মানে এগুলো হচ্ছে করা হবে, জ্বালানি করা হবে, তো সেগুলো শুকোতে দেওয়া আছে। ওই সাইডে হচ্ছে ময়লাগুলো রেখে দিয়েছি, ওগুলো আর আমি ফেলতে পারিনি। এরপর বর এসে একদিন হচ্ছে ওগুলোকে বস্তায় ভরে বাইরে ফেলে দেবে। আর এইদিকে ও নিয়ে চলে এসেছে দেখো হচ্ছে বাজার। তো বাজারে আজকে কি নিয়ে এসেছে, এই যে লঙ্কা লাগবে, হলুদ লাগবে, এগুলোই নিয়ে এসেছে। আর একটু জিরে আর মাছ, আলু আর হচ্ছে ধনেপাতা এনেছে। আর সবজি আছে ঘরে, বাঁধাকপি আছে, চিচিঙ্গা আছে, তো এগুলো দিয়েই কিছু একটা করে নেব। বললামই তোমাদেরকে খিদেও পেয়ে গেছে আমার, তো সে কারণে না বেশি কিছু আর করা যাবে না। ভাত, মাছের ঝোল আর করব হচ্ছে বাঁধাকপি। তো চলো এগুলোকে এখন গুছিয়ে রেখে ওইদিকে সবজিটা কাটতে বসা যাক। সবজিটাকে পটাপট কেটে নিই, তাহলে রান্না করে নিতে পারবো তাড়াতাড়ি করে। আর এদিকে হচ্ছে বাঁধাকপিটা হতে তো এমনিতেই একটু টাইম লাগে, কারণ হচ্ছে জল বেরোয়। সে কারণে ভাবলাম যে ফার্স্টে বাঁধাকপিটাকেই বসাবো। সে কারণে হচ্ছে মাছটা না ধুয়ে এদিকে আমি বাঁধাকপি কাটতে বসে পড়েছি। আর ওর সামনে একটা বিড়াল এসেছে যেন, ম্যাও ম্যাও করেই যাচ্ছে। আর ওইদিকে কিন্তু আমি মাছটা রেখে দিয়েছি, আমার সামনেই আছে, মাছটা ওপরে আছে। ও ভাবছে মাছের গন্ধ পেয়েছে, তো সে কারণেই ও ম্যাও ম্যাও করছে। এবার আমাকে দেখে আসতেও পারছে না,
বেচারি ওইখানেই দেখেই যাচ্ছে ঘরের সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে। এদিকে দেখো আমার বাঁধাকপিটা কুচানো হয়ে গেছে, ওইদিকে কিন্তু আমার মাছটা ধোয়া হয়নি এখনো। আর এদিকে বাঁধাকপিটা করব হচ্ছে রসুন দিয়ে। আমি রসুনগুলোকে গোটা গোটাই দিয়ে দিচ্ছিলাম, কিন্তু ওই যে বর্মশাই দিতে দিল না, বললো একটু থেতো করে দাও, তো ওই থেতোটা করে দিল। আর এদিকে আমি ঝটাপট রান্নাগুলো করে নিই। আর এই দেখো বাঁধাকপিটা আজকে না আলুটা বেশিই দেওয়া হয়ে গেছে, তো কাটার সময় বুঝতে পারিনি, তো যখন কড়াইয়ে দিয়েছি তখন দেখছি কতগুলো আলু হয়ে গেছে। আর এদিকে দেখো আমাদের মিক্সিটার একটা কি রোগ হয়েছে জানি না, সময় মিক্সিটা চলে না, যখন দরকার লাগবে তোমার তখনই চলবে না। আর এখন দেখো আমার হাতে বাটলেও হয়ে যেত মশলাটা, তো আজকে চলছে দেখলাম, এই জন্য করে নিলাম আজকে মিক্সিতেই পেস্ট মশলাগুলো। তো তারপরে যে বাঁধাকপিতে দিয়ে সব এই যে মিক্সিং করে এখন দিয়ে দেবো ঢাকা। তো ঢাকা দিয়ে ভাজা ভাজা করে নেবো একদম জল শুকিয়ে। এই যে আমার হয়েও গেছে কমপ্লিট। আজকে বেশি বাঁধাকপি করিনি, অল্পই করেছি, অর্ধেকটা ছিল সেটার থেকেও একটু রেখে দিয়েছি, আর যা ছিল সব এই যে ভাজা ভাজা করে নিলাম। তো চলো এবার মাছটাকে বসানো যাক। এদিকে মাছ ভাজাটা বসিয়ে দিয়ে তারপর ওইদিকে হচ্ছে জিনিসগুলো এদিকে গোছাগুছি করতে হবে, কারণ অনেক কিছু এলোমেলো হয়ে গেছে, মানে রান্না করতে গেলে যেটা হয় সব তো এবার এক এক করে গুছিয়ে নিতে হবে। এইটা তো লাস্ট রান্না করছি, তো এটার পরে আর কিছু করব না। এটা বসিয়ে দিয়ে আমি করব হচ্ছে মোছামুছির কাজ শুরু, তারপর গোছাগুছি যা নামিয়েছি যা করেছি সব যেখানকার জিনিস সেখানে রেখে দেবো। ওইদিকে দেখো ভাত বসিয়েছি, ভাতটা কিন্তু এখনো হয়নি, ভাতটা হয়ে গেলে উবুড়ো দিতে হবে। ভাতটা প্রায় হয়ে এসেছে, একটু পরেই নামিয়ে দেবো। এগুলো গোছাগুছি করে তারপরে এদিকটা জায়গাটা বের করতে হবে, উবুড় দেবো সেই জায়গাটা, কারণ গামলাটা বসানোর একটুকুও জায়গা নেই। এদিকে দেখতে পাচ্ছ ওই কাচের ঢাকনা প্যাকেট এগুলো সব পড়ে আছে, তো এই যে সব গুছিয়ে নিচ্ছি এখন। এরপর হচ্ছে দিয়ে দেবো ভাতটা উবুড়, তাহলে গ্যাস বন্ধ করে বেশিক্ষণ রেখে দিলে আবার ভাতটা নরম হয়ে যায়, খেতে ভালো লাগে না। আর এদিকে তো আমাদের মাছ আজকে এনেছিল হচ্ছে ভোলা মাছ, সেই ভোলা মাছটাকেই হচ্ছে ঝাল করব, একটু জিরে বাটা আর লঙ্কা বাটা আর ধনে পাতা এগুলো দিয়েই। এই যে দেখো মশলাটা এখন হালকা করে কষিয়ে নেবো, খুব ভালো করে কষাবো না, খুব ভালো করে কষালে না ভালো লাগে না খেতে, মানে এটা হচ্ছে যদি মাছের সঙ্গে একটু মানে ঝোলটা একসঙ্গে ফোটে তাহলেই ভালো লাগে খেতে, সে কারণে অল্প কষিয়ে ওই যে জল দিয়ে দিয়েছি। এবার মাছগুলো দিয়ে অনেকক্ষণ ফুটিয়ে নেব, তারপর নামিয়ে নেব একটু ধনেপাতা দিয়ে। আর এদিকে দেখো ভাতের হাঁড়িটা উপর দিয়ে দিলাম। তো চলো মাছের ঝোলটাও ওই যে প্রায় কমপ্লিট হয়ে এসেছে। মাছের আজকে ঝোলটা বেশি হয়ে গেছে, তো ঝোলটা বেশি দেওয়ার কারণ কি বলতো, ওই নুনটা বেশি দেওয়া হয়ে গেছিলো, তো সে কারণেই জলটাও বেশি দেওয়া হয়ে গেছে। এদিকে হচ্ছে আমি সব এখন গুছিয়ে নিচ্ছি, এদিকে সেই সবজিটা কেটেছিলাম, এগুলো গোছানো হয়নি, ঘরের সামনে পড়ে আছে, তো সেই কারণেই ভাবলাম গুছিয়ে একটু ঝাড় দিয়ে নিই। আর আমার ঘর তো মোছা হয়ে গেছে আগেই, এখন আর মুছবো না। আজকে আমরা করেছি হচ্ছে ছাদ পরিষ্কার, আমরা না আমি, তো সেই কারণেই হচ্ছে এই যে আজকে আমরা ছাদে চলে এসেছি খেতে, সে কারণে না ছাদটাই পরিষ্কার করেছি হচ্ছে ছেলের কারণে। ছেলে শুধু বলে মা ছাদে খাবো, তো সে কারণে হচ্ছে এই যে ওকে দেখো মানে ওর জন্য ছাদটা পরিষ্কার করেছি। আর আজকে হচ্ছে নিচেই বসছিলাম খেতে, তো ছেলে আবার বায়না করেছে বলে উপরে চলে এসেছি সব ভাত তরকারি সব কিছু নিয়ে। আর ছেলেকে আজকে একা একা খেতে দিলাম বলতে ওই নিজেই বললো যে একা খাবো, তো আমার জন্য ভাত বলেছিলাম সেটা ওকে দিয়ে দিলাম। আর নিচ থেকে ওর পাপাকে বললাম যে একটা থালা নিয়ে আসো, তো ও আনলো, তারপর আমরা সবাই একসঙ্গে বসে খাওয়া দাওয়া করলাম। আর এদিকে দেখো এখন হয়ে গেছে বিকেল ওই 4:30 মতো, বিকেল না এখন সন্ধে বললেই চলে, কারণ একটু পরেই সন্ধে হয়ে যাবে। তার আগে এই যে জামা কাপড় নিয়ে এসেছি ছাদ থেকে, তারপরে এই যে নিজে একটু ফ্রেশ হয়ে নিচ্ছি। আর একদিকে দেখো আমি কানের পরে আছি, আর একদিকে কানের নেই, কারণ কানেরটা খুলে পড়ে যাচ্ছে বারবার, গুজিটা হয়তো খারাপ হয়ে গেছে, তো সে কারণে। আর ওইদিকে আমার ছেলে কি বলছে দেখো, আমি ছেলের কথা শুনে হাসছি, তোমরা একবার শোনো নিজে কানে ও কি বলে। কি বলছিস বল? দেখো ওটা মুখে দেয় না এই দুটাতে কেন? দেখো পিটতে দেবো, এই যে পিট্টি তোমাকে। চা খাবে? দুধ নেই, চা নেই, বিস্কুট নেই, চিনি নেই, কিচ্ছু নেই। পড়তে যাওয়ার আগে তোমার খাবার খাবে, তারপরে তুমি যাবে। চা খাবার না, চা বড়দের খাবার। হ্যাঁ চা খেতে হয় না, চা বড়দের খাবার। কিউ কিউ লিভার খারাপ হয়ে যায়। কাকে দেখেছি? সেই টোটোতে একটা বেবিস। এখন হয়ে গেছে সন্ধে, আর ছেলেকে তো খাইয়ে দাইয়ে পড়তে পাঠিয়ে দিয়েছি। আর এখন দেখো ওর পাপা চলে এসেছে, তারপর এই যে আমার হাতে লেগেছিল প্রচণ্ড ব্যথা করছিল, সে কারণে হচ্ছে ওইটা গরম জল দিয়ে সেক দিয়ে দিচ্ছিল, কিন্তু যে জায়গাটা ব্যথা সেই জায়গাটা আমার ব্যথা লাগছিল না, তো অন্য জায়গায় হচ্ছে গরমটা লাগছিল। ওর বেশ কিছুক্ষণ বসে থেকে তারপর ছেলেকে আবার আনতে গিয়েছিলাম, নিয়ে এসে তারপর ভাবলাম যে না একটু তাড়াতাড়ি আজকে খাওয়া দাওয়া করবো, রান্না করে নিই তাড়াতাড়ি। সে কারণে এই যে এসেই আলু ছুলতে লেগে পড়েছি, একটু আলু ভাজা করব পেঁয়াজ দিয়ে, যেটা ভাবলাম সেটাই এই যে
করে নিচ্ছি। দেখো এদিকে আমার আলু ভাজা কিন্তু বসানোও হয়ে গেছে। তো ওইদিকে দেখো আমার না বাসন ধোয়া হয়নি আজকে, কেন বলো তো আজকে দেখছি যে বাসন মাজা সাবানটা শেষ হয়ে গেছে। তো সে কারণে বরকে আনতে বলেছিলাম কিন্তু ও আনতে ভুলে গেছে বলে বাসনটা আর মাজা হয়নি। একেবারে সকালে বাসন মেজে নেবো। আর এখন দেখো আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে, এখন বেজে গেছে ওই 9:30 মতো, এখন আমরা শুয়ে পড়বো। এদিকে ছেলে বালিশগুলো এগিয়ে দিচ্ছিল আর আমি হচ্ছে বিছানাটা করে নিচ্ছিলাম। তারপর ওর পাপা মশারি টানাবে আর আমরা সবাই মিলে শুয়ে পড়বো। আর আমার হচ্ছে এই কোল বালিশটাই নিতে হয় এখন মাথায়, কারণ হচ্ছে আমার ঘাড়ে প্রচন্ড ব্যথা, তো সেই কারণে। আর আমাদের বালিশগুলো এত উঁচু, সে কারণে ওই কোল বালিশটাই আমার জন্য ঠিক আছে। আমার ছেলে মারামারি করবে যখন আমরা শুতে যাব, তখন ওর কোল বালিশটা লাগবে, তখন আমি না কিছুই পাই না মাথায় দেওয়ার জন্য, তো আমাকে এমনিই শুয়ে থাকতে হয় মাঝে মধ্যে। তো চলো আমাদের তো বিছানা করা কমপ্লিট হয়ে গেছে। এই যে কোনটা কোন দিকে দেবো বুঝেই পাচ্ছিলাম না, তো লাস্ট হয়ে গেল। চলো এখন ওই যে ছেলে তো লাফালাফি করছে, ও না ঘুমাতেই চায় না এত সকাল সকাল শুয়ে পড়লে। তো চলো শুতে তো হবেই। তো চলো আজকের মতো টাটা, সবাই ভালো থাকবে।